এই ভিডিও শ্যুট করা শেষ করে চলে এলাম এবার রান্নাঘরে। এই দেখো আমার ছোট ছেলে বাজার করে নিয়ে এসছে সিলভার কাপ মাছ, আর এদিকে এনেছে জ্যান্ত, এটা কী বলে বাটা মাছ না চারাপোনা, যাই হোক হবে, নাম ঠিক আমি বলতে পারছি না। সব মাছের নাম আমি জানি না, তাই সব মাছের নামও আমি বলতে পারি না। সিলভার কাপ মাছটা চিনি তাই এটা বললাম। এটা হয় বাটা মাছ হবে নাহলে চারাপোনা হবে, তো যাই হোক। আর এদিকে এই যে এনেছে, এর মধ্যে অনেকগুলো সবজি আছে, বিট, গাজর, ক্যাপসিকাম, উচ্ছে, এদিকে আছে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, পেঁয়াজকালি, এদিকে আছে ঝিঙে, তো আর এদিকে সবজিও কাটা আছে, কুমড়োর ডাঁটা, বেগুন, আলু, শিম দিয়ে একটা চচ্চড়ি করব। আর এদিকে এই বাটা মাছটা দিয়ে আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব। আর একটা উচ্ছে আলু হয়তো ভাজাও করতে পারি। তো যাই হোক বন্ধুরা, এই মোটামুটি হবে আমাদের আজকের রান্না। তো এখনও সব জোগাড় হয়নি, এখনও জোগাড় করতে হবে, তাই সব ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না। যেগুলো মোটামুটি রেডি হয়েছে সেইগুলোই দেখালাম। আবার আসছি পরের ভিডিও নিয়ে, সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন। এই দেখো তোমাদের দিদিভাই, দেখতে পাচ্ছ বন্ধুরা, এবারে রান্নাশালে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এইটা হচ্ছে আমাদের পাশে বেসিন রয়েছে, আর এই হচ্ছে আমার রান্নাঘর, দেখতেই পাচ্ছ। এই যে গ্যাস, এখানে রান্নার সব সরঞ্জাম রয়েছে। তো এটা হচ্ছে খাওয়ার টেবিল আমাদের, এদিকে সব জিনিসপত্র রয়েছে। এই হচ্ছে আমার মশলার জায়গা, এই হচ্ছে আমাদের ফ্রিজ। তোমাদেরকে তো সব ঘুরিয়ে কোনো দিন দেখাইনি, তো আজকেই ঘুরিয়ে দেখালাম। মিক্সি রয়েছে পাশে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। তো এখানেই শেষ করছি, এবার আমি রান্নাটা বসিয়ে দিই, কেননা বেলা অনেক হয়ে যাচ্ছে। তোমাদের দাদা ভাই আবার চলে আসবে এক্ষুনি। তো ভিডিওটা শেষ করলাম কেমন। ভাত হয়ে গেছে, শুধু তরকারিগুলো বাকি আছে। তরকারিগুলো এক্ষুনি মন করলে ঝটপট করে খালি বসিয়ে দিতে পারলে দুদিকে এক্ষুনি চটপট হয়ে যাবে। জানোই তো গ্যাসের রান্না মানে কতক্ষণ লাগে, টপ টপ খালি জোগাড় করে বসাতে পারলেই রান্না শেষ, তাই না বন্ধুরা। জোগাড় করতেই যা একটু সময় লেগে যায়। তো যাই হোক, ভিডিওটা শেষ করলাম।